হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা, আমি আগের ভিডিওতেই একটা হিন্ট দিয়েছিলাম। আমি এই ভিডিওটা কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে খাদানের লাইফ টাইম কালেকশন প্রেডিকশন। সত্যি কথা বলতে আমরা প্রেডিক্টেবল ভিডিও খুব একটা বানাই না। এই খাদানের সময়ে আমরা খাদানের বক্স অফিস আগের দিন রাত্রিবেলা একটা আইডিয়া করে ফেলতে পারছি বলেই আমরা কিন্তু বানানোর সাহস পাচ্ছি, নইলে বানাতাম না। সত্যি বলছি, অন্যান্য কোনো সিনেমার খুব একটা কিন্তু আমরা প্রেডিকশন করি না। তোমরা খুলে দেখতে পারো, জানতে পারো। যা দেখি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করি। কিন্তু খাদানের বেলায় কি হচ্ছে, বক্স অফিসটা আমরা আগের দিন একটা আইডিয়া করতে পারছি নানান জায়গা থেকে কথা খবর টবর নিয়ে। সেই আইডিয়া মতো তোমাদের বলছি, তাই কিন্তু যখন প্রোডাকশন হাউস পোস্ট করছে দেখবে আমাদের আইডিয়ার ওই 10-20% তো মাইনাস প্লাস হবে, তাই হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমাদের আমাদের প্রথম ধারণা ছিল খাদান 15 crore মতো কালেকশন করবে। এটা সত্যি বলছি, আমাদের একটা ধারণা ছিল। এখন ছিল বলছি, তার কারণ আছে। এখন ধারণাটা না বদলে গেছে, কারণ এই ইকুয়েশনটা আমি বুঝতে পারছি না। আর খাদান সমস্ত ভাবনা চিন্তা চেঞ্জ করিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে খাদান সিনেমাটা, আমি রিভিউতেও বলেছি এই ওয়ার্ডটা, খাদান আমার মনে হয়েছে বাংলা কমার্শিয়াল, আবার এই কমার্শিয়াল কথাটা খুব যোগ হয়ে গেছে। যাই হোক, বাংলা মাস অ্যাকশন ফিল্মের বাইবেল হয়ে গেছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় যদি হার্ডকোর অ্যাকশন ফিল্ম কেউ তৈরি করতে চেষ্টা করে, আমার মনে হয় তার কাছে প্রথম চয়েসটা বা প্রথম যে একটা রেকমেন্ডেশন আমার মনে হয় খাদানই আসবে। কারণ আমি এরম এত উন্নত লেভেলের মেকিং একটা বাংলা ছবির আমি এটা দেখিনি। মানে পশ্চিমবাংলায় কোথাও দেখিনি, আমি দেখিনি, সত্যি দেখিনি। তো খাদান একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছে। এবং এই ওয়ার্ডটা আমি যখনই খাদান নিয়ে ভিডিও বানিয়েছি এর আগে, তখন আমি বারবার বলতাম, বন্ধুরা তোমরা যদি যারা আমার ভিডিও আগে থেকে দেখো বা অনেক আগে দেখেছো, তারা কিন্তু আমাকে কমেন্ট করো যদি দেখে থাকো যে সত্যি দাদা তুমি এটা বলেছো যে খাদান কিন্তু মাইলস্টোন ক্রিয়েট করতে আসছে বাংলায়। এবং ওটা হয়ে গেছে অলরেডি। এবং যে বেঞ্চমার্কটা ক্রিয়েট করলো পরবর্তী সিনেমাগুলোর জন্য, দেবদার নিজেরও পরবর্তী কোনো মাস অ্যাকশন ফিল্ম করতে গেলে দেবদার এই বেঞ্চমার্কটাকে কিন্তু ক্রস করাটা খুব চাপ। নিশ্চয়ই করবেন, ওনার মতো একজন দক্ষ প্রডিউসার এবং প্রচণ্ড বুদ্ধিমান একজন মানুষ। আমি নিশ্চয়ই, আমি নিশ্চিত যে উনি এটা পারবেন করতে। আমি তো আশা করব করবেনই। কিন্তু খাদান যে বেঞ্চমার্ক ক্রিয়েট করলো, সেই বেঞ্চমার্ক কিন্তু আমার মনে হয় না আগামী 2-3 বছরেও বাংলা ইন্ডাস্ট্রি এই বেঞ্চমার্ককে ক্রস করতে পারবে কিনা। আমি বলছি না যে পারবেই না, কারণ আমাদের বাংলায় এরকম অনেক প্রোডাকশন হাউস আছে, অনেক বড় লোক, তারা পয়সা ঢালতে ভয় পাচ্ছে এখন রিসেন্টলি। বাট দেবদা সেই চোখে যে ঠুলিটা ওটাকে সরিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, ভাই পয়সা ঢালোর, ঠিক জায়গায় ঢালো, ঠিকভাবে ঢালো, তাহলে দেখো রেজাল্ট কিন্তু আসছে। তো এই ধরনের আলোচনার মোড়কে থাকা আমিও একজন বাঙালি। সো আমার মনে ধারণা ছিল 15 কোটি খুব ভালো চললে হবে। বাট এখন যে ট্রেন্ডটা দেখছি, যে যে মানে যে অবস্থাটা ক্রিয়েট করতে পেরেছে এই সিনেমাটা, এ তো আমার মনে হচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারির একটা ভিডিওতে যিশু সেনগুপ্ত, উনি একটা ভিডিওতে তোমরা দেখবে, মনে করে দেখবে আমি বলছি ঠিক কিনা, যে উনি বারবার বলছেন যে তোমরা 20th ফেব্রুয়ারি পর্যন্ত, যদি 20th ফেব্রুয়ারিতে দেখি খাদান ব্লকবাস্টার হচ্ছে, মানে খাদান সরি হাউসফুল যাচ্ছে সিনেমা হলে, তাহলে জেনে রাখবো, তাহলে আমরা কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে আবার এরকম একটা ট্যুর করবো। এরকম দু একটা জায়গায় বলেছেন উনি। আমার মনে হচ্ছে যিশুদাকে বা দেবদাকে এখন থেকে প্ল্যান করাটা উচিত। কারণ আমার দৃঢ় বিশ্বাস খাদান ফেব্রুয়ারি মাসের 20th পর্যন্ত চলবে। এবং শুধু চলবে না, আমার তো মনে হয় ফেব্রুয়ারির গোটা মাসটা থাকবে। এবং এই যে থাকবে, এই ফেব্রুয়ারি মাসের যখন শেষ পর্যায়ে একদম এন্ড মোমেন্ট, যখন আর হলে থাকার জায়গা নেই, এরম মোমেন্টে আমার ধারণা এই সিনেমাটি খুব টেনে টুনে হলেও 20 crore ক্রস করবে। এটা আমি বলে রাখছি। এটা কিন্তু আমার প্রেডিকশন। এটা আমার ধারণা। কারণ 20 crore ক্রস না করার কিচ্ছু নেই খাদানের। ইজিলি করতে পারবে। কারণ খাদান প্রথম 9 দিনে যা কালেকশন করলো, বা প্রথম 8 দিনে যে কালেকশনটা দেখিয়েছে, আচ্ছা 8 দিনের কথা বাদ দিই, প্রথম 6 দিনে যে কালেকশনটা দেখিয়েছে, আমি এরকম বাংলায় এরকম আমি দেখিনি। পশ্চিমবাংলায় লাস্ট 10 ইয়ার্সে কোনো ভালো সিনেমার জন্যও দেখিনি, ভালো বলতে মানে যেগুলোকে লোকে আঁতেল ছবি বলে, তাতেও দেখিনি, কোনো ফ্যামিলি ড্রামাতেও দেখিনি। আর যাই হোক, মাস অ্যাকশন ফিল্ম যেগুলো পশ্চিমবাংলায় লাস্ট 3-4 বছর আগেও তৈরি হয়েছে, তাতে আমার মনে হয় সপ্তাহে 3 দিন থেকেই হালকা হওয়া শুরু, পাতলা, সে বলে না পাতলি গলি সে নিকল, তো পাতলি গলি সে নিকল গয়া। লাস্ট 3 দিনের মধ্যে, মানে রিলিজের 3 দিনের পর থেকেই দেখি হলুদ তো দূরের কথা, সবুজগুলোও কমতে শুরু করেছে, মানে হলে শো দেওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু খাদানের ক্ষেত্রে দেখছি পুরোটাই ক্যালকুলেশনটা ডিফারেন্ট। সো সেই দিকে নজর রেখে এবং আগামী দিনগুলোতে আমি একটু আইডিয়া একটু ভেবে
এবং তার সঙ্গে অবশ্যই আমার মাথায় কিন্তু কাজ করছে যে দেব দা এটার সঙ্গে জড়িত, যে মানুষটার এই জায়গাটা মানে প্রমোশন চূড়ান্ত লেভেল। তো সেই মানুষটা যখন জড়িয়ে আছে, আমার ধারণা এই সিনেমা 20 crore ক্রস করবেই। এবার তোমাদের কি ধারণা সেটা অবশ্যই বলবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, তাহলে আমি নিজেগুলো মাফ করে দিও। আমার এটা মনের ধারণা, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। টাটা।